অনুশীলনী 5 এর 33 নম্বর অঙ্ক। তো যে কোনো অঙ্ক করতে হলে আমাদের কি করতে হয়, আগে অঙ্কটি ভালোমতো রিডিং পড়ে নিতে হয়। তাহলে চলো আমরা অঙ্কটি ভালোমতো রিডিং পড়ে নিই। অনুশীলনী 5 এর 33 নম্বর অঙ্কটি বলেছে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। তো আগে আমরা শিখে নেই, আবারও আগে শিখে নেই ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে কি। ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, এখানে বিজোড় সংখ্যা তো বলছে, কিন্তু আমি তোমাদের জোড় সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যাও আমি তোমাদের বুঝিয়ে দিতে চাই। আমি অঙ্ক করার আগে তোমাদের শেখাতে চাই যে ক্রমিক ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 ডট 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 মানে কি, মানে 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি। এখন যদি বলে যে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, কি সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা বললে কি হবে, প্রথমে 2, তারপরে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে হইতে আছে 10, তারপরে ডট ডট, মানে এভাবে যতগুলো জোড় সংখ্যা আছে। কি কথা বুঝতে পারছো? এরপরে যদি বলে যে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, কি সংখ্যা? বিজোড় সংখ্যা। তাহলে কি হবে 1 3 5 7 9 ডট 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 ডট। কি কথা বুঝতে পেরেছো? তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে কি 1 2 3 4 একটার পর একটা সিরিয়াল। তারপরে জোড় সংখ্যা মানে কি জোড় সংখ্যাও সিরিয়াল। জোড় হবে প্রথমে কত 2, তারপরে কত হবে 4, এভাবে সিরিয়াল মধ্যে যেতে হবে। তাহলে স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে কি 1 3 5 7 9। তো এখানে আমাদের লাগবে কোনটা? উপরে দুটা লাগবে না, স্বাভাবিক সংখ্যা এবং জোড় সংখ্যা আমাদের লাগবে না, আমাদেরকে এখানে লাগবে বিজোড় সংখ্যা। তো এখানে কি বলেছে, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা। আচ্ছা, প্রথম তিনটা যদি আমরা বিজোড় সংখ্যা ধরি, এই ধরে নাও প্রথম বিজোড় সংখ্যা 1, দ্বিতীয় বিজোড় সংখ্যা 3, আর তৃতীয় বিজোড় সংখ্যা 5। এখন এই তিনটা যোগ দাও তো কত হয়? 5 3 8 আর 1 9। তাহলে এই তিনটা যোগ দিলে কত হয়? কিন্তু এখানে যোগফল কত আছে? 27 আছে। এখানে যোগফল কত আছে? তার মানে এই তিনটা তো স্বাভাবিক জোড় সংখ্যা হবে, বিজোড় সংখ্যা হবে না। তাহলে নিশ্চয়ই বিজোড় সংখ্যা প্রথমটা কত হবে সেটা তো দেওয়া নাই, কারণ বিজোড় সংখ্যা তো নির্দিষ্ট পরিমাণ দেওয়া নাই, অসংখ্য কি বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা প্রথম বিজোড় সংখ্যা ধরবো কত? x। প্রথম বিজোড় সংখ্যা ধরবো কত? x, কারণ এখানে তো বিজোড় সংখ্যা দেওয়া নেই। তাহলে আমরা নির্দিষ্ট করে ধরতাম যে 9। কি কথা বুঝতে পারছো? এখানে আর নির্দিষ্ট বিজোড় সংখ্যার পরিমাণ কি নির্দিষ্ট? মানে কতগুলো যে বিজোড় সংখ্যা আছে তুমি চিন্তাও করতে পারবে না। কি কথা বুঝছো কিনা? আনলিমিটেড। এমন তিনটা বিজোড় সংখ্যা বের করতে হবে যে তিনটা বিজোড় সংখ্যা যোগ করলে কত হবে? 27 হবে। তো এখন আমরা কিভাবে বুঝবো কোন তিনটা বিজোড় সংখ্যা যোগ করলে 27 হবে? এই জন্য প্রথম বিজোড় সংখ্যা ধরবো আমরা কত? x। প্রথম বিজোড় সংখ্যা কত ধরবো আমরা? x। আচ্ছা, তোমরা প্রায় বলতেছো 1 ধরবো। তো 1 ধরলে কেমনে হবে? এখানে নির্দিষ্ট করে বলছে 1? তা আমরা প্রথম বিজোড় সংখ্যা কত ধরবো? x। তাহলে আমরা এখন লিখে নেই সমাধান। কি লিখে নেব? সমাধান। সমাধান লিখার পরে আমরা লিখি যে ধরি প্রথম বিজোড় সংখ্যাটি, প্রথম বিজোড় সংখ্যাটি। তা প্রথম বিজোড় সংখ্যাটি কত হবে? x। তা এই যে x এখানে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? বিজোড় সংখ্যা। x যদি বিজোড় সংখ্যা হয় তাহলে এমনি মনে মনে x এর মান কত ধরতে হবে? 1 ধরতে হবে। তা x যদি 1 হয় তাহলে পরেরটা কত হবে? 3 হবে। তা x এর সাথে কত যোগ করলে 3 হবে? 2 যোগ করলে 3 হবে। x এর সাথে কত যোগ করলে 3 হবে? কারণ x এর মানটা আমরা মনে মনে কত ধরেছিলাম? 1। তা 1 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 3 হবে। তাহলে 3 কি বিজোড় সংখ্যা না? হ্যাঁ, দ্বিতীয় বিজোড় সংখ্যা। তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় বিজোড় সংখ্যাটি x + 2। আচ্ছা, এখন যদি তৃতীয় বিজোড় সংখ্যাটি বের করতে চাই তাহলে আমরা এখন লিখবো যে তৃতীয় বিজোড় সংখ্যাটি আমরা যদি লিখি x + 4। কেন? যে স্যার x এর মান কত? 1, and 1 এর সাথে 4 যোগ করলে কত হয়? 5। তাহলে এই যে তৃতীয় বিজোড় সংখ্যাটি। কিন্তু এখানে তো আর এই x এর মান 1 বের হতেও পারে, 1 বের নাও হতে পারে। এখন কারণ এই x মানে হলো অজানা সংখ্যা, অজানা বিজোড় সংখ্যা, ঠিক আছে? কিন্তু আমাদেরকে মনে মনে প্রথমে সাজানোর জন্য ধরতে হবে কত? 1 ধরতে হবে। তাহলে এটা কত? 1, এটা কত? 3, এটা কত? 5। তাহলে তিনটা বিজোড় সংখ্যা হয়ে গেছে। তিনটা বিজোড় সংখ্যা আছে, এই তিনটা বিজোড় সংখ্যা যোগ করে কত হবে? এই তিনটা বিজোড় সংখ্যা যোগ করে হবে 27।
তাহলে এখন আমরা লিখবো প্রশ্ন মতে। কি লিখবো আমরা? প্রশ্ন মতে। প্রশ্ন মতে লেখার পরে এখন আমরা এই তিনটায় যোগ দেব। এই প্রথমে একটা সংখ্যা লিখলাম, তারপরে যোগ চিহ্ন দিয়া এরপরে দ্বিতীয় সংখ্যাটা লিখবো। কি আছে? x+2, এটা হলো দ্বিতীয় সংখ্যা। তারপরে আবার যোগ চিহ্ন দিয়ে লিখবো তৃতীয় সংখ্যা x+4 সমান দিয়ে কত লিখবো? 27। কি কথা বুঝতে পারছো? এখন আমরা যোগের কাজ করব। কিসের কাজ? যোগের কাজ। এখন আমরা লিখবো বা, এখানে একটা x, এখানে একটা x, এখানে একটা x, কয়টা x হলো? তিনটা x। তাহলে আমরা লিখবো এখানে 3x প্লাস এখানে 2, এখানে 4, তাহলে যোগ করে কত হবে? 6 সমান এখানে কত হবে? 27। এখন এই অঙ্কের কি 6 কোন দিকে থাকবে? সমানের ডান পাশে থাকবে। তাহলে এখন এটা যখন সমানের ডান পাশে যাবে তখন এর চিহ্ন কি হবে? মাইনাস হবে, কারণ এর সামনে প্লাস আছে। তাহলে আমরা লিখবো বা 3x সমান 27 মাইনাস 6 বা 3x সমান 21। 3x সমান কত? 21। এখন x এর সাথে 3 কি আকারে আছে? ওপাশে গিয়ে কি হবে? ভাগ হবে। তাহলে আমরা লিখবো x সমান 21 ডিভাইডেড 3। তাহলে সুতরাং x সমান কত? 7। এখন এই যে x এর মান কত বের হলো? 7 জোড় হলো না বিজোড় বের হলো? তাহলে প্রথম বিজোড় সংখ্যাটা 7। প্রথম বিজোড় সংখ্যাটা কত? 7। তাহলে এখন আমরা এখানে লিখি যে প্রথম বিজোড় সংখ্যা কত? 7। তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হবে? দ্বিতীয় বিজোড় সংখ্যা x+2। এই যে দ্বিতীয় বিজোড় সংখ্যা x+2। তাহলে x সমান কত বের হয়েছে? 7। তাহলে x এর পরিবর্তে কত দেব? 7+2, তাহলে সমান কত বের হবে? 9। তাহলে 9 কি জোড় বের হয়েছে না বিজোড় বের হয়েছে? বিজোড় বের হয়েছে। তাহলে প্রথম বিজোড় সংখ্যা কত? 7। দ্বিতীয় বিজোড় সংখ্যা কত? 9। এরপরে আমরা কি করব? তৃতীয় বিজোড় সংখ্যা। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা কি আছে? x+4। তাহলে কি লিখবো? x+4। তাহলে x মানে কত? x মানে হলো 7। এখন 7 এর সাথে যোগ করব কত? 4। যোগ করলে কত হবে? 11। 11 কি জোড় না বিজোড়? এখন এই তিনটা সংখ্যাকে যদি আমরা যোগ করি 7, 9 আর 11, এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে 27 বের হবে। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, কি বুঝতে পারছো তো? আর এখানে আমরা x সমান 1 ধরছিলাম কেন মনে মনে? কারণ তখন তো আমরা জানি না কোন বিজোড় সংখ্যাটা হবে। এই কারণে x কে আমরা 1 ধরে তিনটি বিজোড় সংখ্যা প্রথমে আমরা সাজিয়ে নিয়েছি। কি কথা বুঝতে পেরেছো? তো আমার অঙ্কটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর 2026 সালে যারা অনলাইনে ভর্তি হতে চান তারা মেসেঞ্জারে নক দিয়ে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।